নৌকা ছাড়া কিসের ভোট, মানব না প্রহসনের নির্বাচন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা, যুগে যুগে জিতছে কারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৭১-এর হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, ছাত্রলীগের হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই শেখ হাসিনার মানব না প্রহসনের নির্বাচন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা যে 24 ঘন্টাকে ইন্টারভিউ দিয়েছেন, আশা করি আপনি দেখেছেন। সেখানে শেখ হাসিনা বেশ কিছু কথা বলেছেন। আপনারা কি কোনো স্ট্র্যাটেজি নেওয়ার কথা, কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন? কারণ আপনাদের অনেক রকমের ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যাম্পেইন এখন ভোট বয়কটকে কেন্দ্র করে, ভোট বর্জনকে কেন্দ্র করে। মানুষ যেন এই ভুয়া ভোটের অংশীদার না হয়, মানুষ যেন প্রহসনের ভোট দিতে না যায়, মানুষ যেন জাল ভোটের অংশীদার না হয়, সেটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা কিন্তু আমাদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই জায়গাটাতেই ফোকাস করছেন। তিনি জনগণের রাজনৈতিক অংশগ্রহণ, জনগণের গণতান্ত্রিক সচেতনতা এবং জনগণের অধিকার বুঝে নেওয়ার জন্য একটা কর্মসূচি, সেই দিকেই কিন্তু আওয়ামী লীগ ধাবিত হচ্ছে। এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে রোডম্যাপটি দিয়েছেন, এটি আসলে শুধুমাত্র আওয়ামী লীগের রোডম্যাপ নয়, এটি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের রোডম্যাপ। এটি শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য সেফগার্ড নয়, এটা আসলে বাংলাদেশের মানুষের স্ট্যাবিলিটির জন্য একটা লাইফলাইন। এবং এখানে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে পরিবর্তিত পরিস্থিতি, সেটিকে বিবেচনা নিয়েই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যদি আমরা দেখি, যে যখন 2014 সালের নির্বাচন এবং পরবর্তী নির্বাচনগুলোতে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য এটা নির্বাচনটা উন্মুক্ত ছিল, সবার অংশগ্রহণ করার সুযোগ ছিল, সেই সময়েও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ না করে বিএনপি জামায়াত তারা বাংলাদেশের মানুষের উপরে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, গোটা দেশকে বার্ন ইউনিটে পরিণত করেছিল। সহস্রাধিক মানুষ কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। আজকেও অসংখ্য মানুষ সেই অগ্নিসন্ত্রাসের শিকার হয়ে তারা এখনো আহত হয়ে কাতরাচ্ছে। বিপরীতে আজকে যখন একটা আওয়ামী লীগের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, ক্যাঙ্গারু কোর্টে ট্রায়াল দেওয়া হচ্ছে, রাষ্ট্রযন্ত্র নিজেই $1 মিলিয়ন ব্যয় করে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সেই সময়েও কিন্তু শেখ হাসিনা একটা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ এবং গণমুখী রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন যে বয়কট করতে হবে, বর্জন করতে হবে, মানুষ এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং রাজনৈতিক দল হিসেবে একটা দলের অন্যতম গুণ হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি কিংবা অ্যাডাপ্টেবিলিটি। আজকে দেখুন যে নিরপেক্ষ সরকারের ধারণা, নিরপেক্ষ সরকারের অধীনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে, শেখ হাসিনা দেখিয়েছে। এবং আমরা মনে করি যে এটিই বাংলাদেশের সত্যিকারের বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান। এবং একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এটা আজ হোক কাল হোক হতেই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনই আসলে বৈধতা পাবে। করি না মরণে